কুষ্টিয়ায় সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে মঙ্গলবার দুপুর 12টার সময় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পার্থপ্রতিম শীল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুষ্টিয়ার উপপরিচালক মুফতি মোহাম্মদ রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুষ্টিয়া মোহাম্মদ আব্দুল করিম, সদর উপজেলা কৃষি অফিসার রূপালী খাতুন, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের জোনাল সেলস ম্যানেজার কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনজেন্টা কর্পোরেট সিকিউরিটিজ লিমিটেডের মেজর মোহাম্মদ জামাল হায়দার। যেখানে একটা পণ্যের সমস্ত গুণাগুণ বা সমস্ত কিছুই এক মনে হবে, কিন্তু প্রোডাক্টের যে মূল উপাদান সেই উপাদানগুলো দেখা যাবে যে অনুপস্থিত থাকবে অথবা একেবারে থাকলে খুব যৎসামান্য থাকবে। সেটা কিন্তু ভেজাল হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়। তো এই আমাদের যে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে নকল এবং ভেজাল কৃষি উপকরণের, এটা আসলে আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমাদের এটা বাজারে নাই। তো আজকে আমরা এই সচেতনতামূলক সভার মাধ্যমে এই বিষয়গুলো আরো বিস্তারিত আমাদের স্পিকার আছেন এবং আরো সম্মানিত অতিথিবৃন্দ থাকবেন, তাদের কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। ভেজাল বা নকল পণ্য যে আমাদের জন্য অনেকটাই মানে বিশেষ করে কৃষির জন্য আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উপজেলা প্রশাসন তথা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এবং তার সাথে সংশ্লিষ্ট সকলকে যে আসলে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কারণ আমরা জানি যে আসলে এই ভেজাল বা নকল প্রত্যেকটা সেক্টরে আছে এবং আমরা যেহেতু একটা বড় সেক্টর নিয়ে কাজ করি কৃষি উপকরণ, সেখানেও কিন্তু আস্তে আস্তে এটা আসলে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। সো এই জিনিসটাকে মাথায় রেখে আসলে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড আপনারা জানেন যে এমন একটা প্রতিষ্ঠান যেটা কিন্তু আসলে বাংলাদেশ সরকারের সঙ্গেই আমরা আসলে একত্রিত কাজ করি। আমাদের এই কোম্পানিটার 40% শেয়ার হচ্ছে আমাদের বিসিএসসি মাধ্যমে সরকারের। সো আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে যে আসলে এই যে আমরা যে সেক্টর 17টা নকল পাওয়া গেছে, 17টা সবাই কিন্তু সিনজেন্টার মতো করে জামা কাপড় করে কৃষকের সামনে উপস্থাপিত হচ্ছে। দেখেন সবার কাছে করে কিনে না সে ধোকা খায়, আর কিচ্ছু না। দেখেন একটা জিনিসটা বিষয়ে সচেতন না, তার হাতে জিনিসটা ধরাই দেয়া। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম বাংলাদেশের কৃষক অনেকভাবে প্রতারিত, তার মধ্যে কালচারের সাথে মিশে আছে। বিশেষ করে যেখানে কৃষক যে পণ্যগুলো ব্যবহার করে, কৃষিকে যে উপকরণগুলো ব্যবহার সেইখানে ভেজালটা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা আসলে বলি কৃষক বুঝে না। দুটা বিপরীতমুখী কারণে আমার কাছে মনে হয় এটা হচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশে প্রচুর কোম্পানি আছে, পেস্টিসাইড কোম্পানি আছে, কেউ কেউ কথা বলে না। সিনজেন্টাকে দেখি সবসময় তারা এই ভেজালের বিরুদ্ধে অনেক কাজ করে। এখন বিষয়টা হচ্ছে ভেজাল নকল চিনা, এটা কৃষকের জন্য তারা কঠিন হয়। কারণ যে ওনারা যে এগুলো দেখায়, এটা কিন্তু কৃষক কখনোই আমরাই পারি না। কুষ্টিয়া সদর উপজেলা সহ সারা দেশে এটা আছে সারের সংকট। আমি ওনাদের সাথে কথা বলেছি, আমাদের ইতিমধ্যে জেলায় মিটিং হয়েছে, উপজেলায় আমরা মিটিং করবো। সরকারের তরফ থেকে স্পষ্ট মেসেজ আছে, যারা কৃষক আছেন তাদের জন্য এটি বিশেষ করে, এবং ডিলার যারা আছেন তাদের জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সারের কোনো সংকট নেই। তো ঠিক বলুন, সারের কোনো সংকট নাই। সুতরাং যারা বলছেন তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন, তারা চায় না যে স্থিতিশীল থাকুক, পরিস্থিতি স্থিতিশীল থাকুক, এটা চায় না। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের কুষ্টিয়া চাউলের অনেকগুলি মিল আছে,